ছাত্রছাত্রীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে বারবার এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে পরীক্ষার্থীরা। বন্ধ আছে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম এবং বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শ্রেণী কার্যক্রমও। এতে বড় ধরনের সেশন জটে পড়ার আশঙ্কায় আছেন শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। এই ক্ষতি কাটিয়ে উঠতে সরকার, প্রশাসন এবং শিক্ষার্থীদের পারস্পরিক সমঝোতার বিকল্প নেই বলে পর্যবেক্ষণ একজন শিক্ষাবিদের। বিউটি সমাদ্দারের প্রতিবেদন। গত ৩০ জুন শুরু হয় এইচএসসি মানের পরীক্ষা, যার লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ১১ আগস্ট। সেভাবেই প্রস্তুতি নিয়েছিল পরীক্ষার্থীরা। কিন্তু সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্রছাত্রীদের আন্দোলনকে ঘিরে সারা দেশে উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ১ আগস্ট পর্যন্ত ২ দফায় ৮টি পরীক্ষা স্থগিত করে সরকার। এখন কতদিনে পরীক্ষা শেষ হবে তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছে পরীক্ষার্থী এবং অভিভাবকরা। রুটিন মেনে প্রস্তুতিও নিতে পারছে না তারা। লম্বা গ্যাপ হয়ে গেল, এখন কোনটা ছেড়ে কোনটা পড়বো এটাও বুঝতে পারছি না, কাজ এখনো কোনো নির্দিষ্ট কোনো ডেট বলে নাই। তার জন্য আসলে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমাদের জন্য। বাচ্চারা পড়তে বসতেছে না, এখন প্রিপারেশন প্রতিদিন যেমন ভাবে নেয় ওটা বন্ধ হয়ে গেছে। এদিকে একাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের বড় ধরনের সেশন জটে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম এবং ক্লাস শুরু হওয়া নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ফলে লেখাপড়ায় ধারাবাহিকতা নষ্ট হবে বলে মনে করছে শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা। একটা সাধারণ ফ্লোতে আমরা পড়াশোনা করি, তো এই ফ্লোতে যদি বাধা পড়ে তখন, যেমন এখন আমার পড়ার একটা ধাত ছিল যে আমি এখন এভাবে পড়বো, হঠাৎ একটা বাধা পড়ে গেল, এখন আমার আবার চেঞ্জ করতে হবে। আমি কিভাবে পড়বো, আগের মতো আমি হয়তো পড়তে পারবো না। শিডিউলগুলি ঠিক করে সে বাসায় কখন পড়বে সেটা নিয়ে আমরা যেখানে করতেছি সেখানে একটা দিন মানে আমাদের জন্য অনেক। ভর্তি হওয়া বাকি আছে, ডেট ১ তারিখ, তো এখনো ওরা নোটিশ দেয়নি আর আগাবে নাকি পিছাবে আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরিফিন সিদ্দিক বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই বর্তমান পরিস্থিতিতে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। এই ক্ষতি কাটিয়ে নিতে কিছু পরামর্শ দেন তিনি। ১ আগস্টের পরের পরীক্ষাগুলো নিয়মিতভাবে যদি আমরা পরিচালনা করতে পারি এবং যে পরীক্ষাগুলো বাদ পড়ে গেল সেগুলো যদি তার পরপরই নিয়ে নেওয়া যায় তাহলে পরীক্ষাটা শেষ করা যাবে। ফলাফল প্রকাশের জন্য যে সময়টা দেওয়া হয় সেখানে হয়তো কিছু কম সময় দেওয়া যেতে পারে এবং তারপরে তাদের যে ভর্তি প্রক্রিয়া শুরু হবে সেটিও যেন অল্প সময়ের মধ্যে শেষ করা যায়। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ দ্রুত ফিরিয়ে আনতে সকলের পারস্পরিক সমঝোতা প্রয়োজন বলেও জানান এই শিক্ষাবিদ। শিক্ষার্থীদের আগ্রহ এবং সরকার, শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা প্রশাসন তারা যদি এক জায়গায় এসে সমস্যার সমাধান করার চেষ্টা করে, আমি নিশ্চিত যে এই সমস্যার সমাধান হয়ে যাবে। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।